ধর্ষকেরা যদি আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষণকারীর বিচার করা হতো, বাকি ধর্ষণকারীর স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর আইন ছাড়া সমাজে কোনোদিন চুরি, দুর্নীতি, ধর্ষণ বন্ধ হবে না। কথা কোন না কেন? আজকে ধর্ষণ কমে না, ধান খেতে পাট খেতে ধর্ষণ আছে না? না, বাস স্ট্যান্ডে ধর্ষণ আছে না? না, যেখানে সেখানে পেপার পত্রিকা খুললে দুই একজন ধর্ষণের খবর আছে না? 5 বছরের, 7 বছরের, 12 বছরের, কে কত বছর বয়স ওটা দেখার টাইম নাই। একজন জিনাকারী নারী বা পুরুষকে যদি ওইভাবে শাস্তি দেওয়া হতো, আল্লাহর কোরআন যেভাবে বলে এইভাবে যদি শাস্তি দেওয়া হতো, চোরেরা আরে ধর্ষক যারা আছে সিসি ক্যামেরা লাগবে না। Enjoy by listening to the Holy Quran. এজন্য আল্লাহর আইন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর পুরুষ হোক আর নারী হোক, চোর ধরা মাত্রই 2টা হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মুকাররমে চ্যানেলে, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, মিডিয়া, এনটিভি, আরটিভি, যত চ্যানেল আছে, সময় বলেন, ইন্ডিপেন্ডেন্ট বলেন, সমস্ত চ্যানেলে, পেপার পত্রিকায় যদি সংবাদ প্রচার করা হতো বাংলাদেশে আল্লাহর আইন চালু হয়ে গেল, চোর চুরি করা মাত্র তার ধরা পড়লে 2টা হাত কেটে দেওয়া হবে, এই আইন যদি বাংলার পার্লামেন্টে কায়েম হয়ে যেত, চোরেরা চুরি করা বাদ দিয়া তওবা করে আল্লাহর ওলি হয়া প্রথম কাতারের মুসল্লি হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর আইন ছাড়া সমাজে কোনোদিন চুরি, দুর্নীতি, ধর্ষণ বন্ধ হবে না। কথা কোন না কেন? ধর্ষণ কমে না, ধান খেতে পাট খেতে ধর্ষণ আছে না? না, বাস স্ট্যান্ডে ধর্ষণ আছে না? না, যেখানে সেখানে পেপার পত্রিকা খুললে দুই একজন ধর্ষণের খবর আছে না? না, আহারে কপাল পোড়া। 5 বছরের, 7 বছরের, 12 বছরের, কে কত বছর বয়স ওটা দেখার টাইম নাই। কথা আছে না? আছে না? নাই। ধর্ষণের আইন বাংলাদেশে ওইভাবে চালু করলে হবে না। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একজন জিনাকারী নারী বা পুরুষকে যদি ওইভাবে শাস্তি দেওয়া হতো, আল্লাহর কোরআন যেভাবে বলে এইভাবে যদি শাস্তি দেওয়া হতো, চোরেরা আরে ধর্ষক যারা আছে এরা ধর্ষণ করা বাদ দিয়ে আল্লাহর ওলি হয়ে যেত। ধর্ষকেরা যদি আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষণকারীর বিচার করা হতো, বাকি ধর্ষণকারীর স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা কোন ঠিক না ঠিক? আজকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই বিদায় সমাজ থেকে চুরি, দুর্নীতি, ধর্ষণ, লুটপাট, ছিনতাই, রাহাজানি, আজকে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি কইরা মিষ্টির বিতরণ খায়। কথা কোন? মন খারাপ করছেন না? বিরক্ত হয়েছেন? রাগ করেন, কিচ্ছু করার দরকার নেই। আর জীবনে দাওয়াত দিবেন না এলাকায়, কোনো সমস্যা নাই। এগুলো করার দরকার নেই, যা আছে কপালে হয়ে যাক সকালে। ভাই পেছনের ভাইরা বসেন, জায়গা আছে, প্যান্ডেলে জায়গা আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। বলে কভার যা 2 মিনিট আমার লস হয়ে যাবে। যে অবস্থায় আছেন একটু বসেন, দাঁড়ানো ভাইরা একটু বসেন। খেয়ার আছে না নিচে? বসেন। খেয়ার না থাকলে খেয়ার নিয়ে আসো, এই স্বেচ্ছাসেবক খেয়ার নিয়ে আসো। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যান। জিবরাইল এসে বলে, নবী গো, সব সময় দোয়া দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে জালেমদের সাইজ করার জন্য 2 হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। এইবার নবীজি ডেকে বলে, ভাই জিবরাইল তাহলে কি করব? বলে, আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন কেউ কি আছে ওই মহাবীর আমরের মোকাবেলা করবে। এই কথা শোনার পর নবীজি সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা কেউ কি আছো গো? ওই মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, ওই আমরের মোকাবেলা তোমরা করবা। কোন সাহাবী দাঁড়ায় না। 13 বছরের বালক হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবীজি ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ না, বুঝে দাঁড়াও, তুমি কে আমরকে জানো? যেই মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি 3.5 মনের ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, বসে যাও, তুমি পারবা না। এই কথা বলে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়া বসো। দ্বিতীয়বার যখন নবীজি বললেন কেউ কে আছে আমরের মোকাবেলা করবা, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী ডেকে বলে, আলী তুমি বসে যাও। আবার যখন নবীজি বললেন তৃতীয়বার, তখনও হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী এইবার 2টা হাত বাড়ায় ডেকে বলে, আলী
আমার কাছে আয়। এই কথা বলে আলীকে কাছে নিয়ে ডেকে বলে, আলী তোর কি অন্তরে মায়া দয়া নাই? এত বড় একটা বীরের সামনে কেমনে যেতে চাস? তোর কি জানের মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো আপনি শুধু দোয়া করে আমাকে ছেড়ে দেন। আমার অন্তর ডেকে বলে, আমার ভিতরের ঈমান ডেকে বলে, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওই আমরকে আমি জমিন থেকে বিদায় করে দেব। নবীর অন্তরে সাহস, আলীর কথা শুনে বেড়ে গেল। কোন সুবহানাল্লাহ। কি কথা আলী বলে ছোট মানুষ হইয়া। এইবার নবী ডেকে বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান ডেকে বলে, নবী গো 27 ইঞ্চি লম্বা একটা তরবারি আছে। বলে ঠিক আছে নিয়ে আসো। এইবার তরবারি নিয়ে এসে হযরত আলীকে নবীর সামনে হাতে তুলে দিয়ে দোয়া করে ছেড়ে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড় মারো? এইবার হযরত আলী ডেকে বলে, নবী গো ওই মহাবীর আমর আপনাকে অনেক আগে হত্যা করা ঘোষণা দিয়ে রওনা করেছে। আমি চাই আমর আপনার চেহারা দেখার আগে আমি জমিন থেকে আমরকে বিদায় করে দেব। এইবার দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর ডেকে বলে, কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, আমি পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি। এই কথা বলে একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। যদি আল্লাহর কোন বান্দা এই দোয়া পড়ে বাড়িতে ঘুমানোর আগে ফু দেয়, জীবনে তার বাড়িতে কোনোদিন চুরি হবে না। সুবহানাল্লাহ। কি সেই দোয়া জানবেন? অপেক্ষায় থাকেন বাজান গো আমার। এইবার হযরত আলী দোয়া পড়তেছে আর দাগ টানতেছে, দোয়া পড়তেছে আর দাগ টানতেছে। দাগ টানা বোঝেন না? তরবারিতে এরকম দাগ টানতেছে, এরকম দাগ টানা বলতেছে, এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার। মানুষ ছোট হুঙ্কার দেখছেন, খালি দাগ পার হয়ে কাফের দাগ পার হয়। আল্লাহু আকবার বলেন না। এক বাড়িতে চোর ঢুকেছে। চোর বাড়িওয়ালা হলো ল্যাংড়া, 2 পাও নেয়। তো চোর ঢুকেছে, বাড়িওয়ালা আন্দাজ করছে যে চোর ঢুকেছে, বেড়ার ফাঁক দিয়ে চোর ঢুকেছে, বুঝতে পারছে। বাড়িওয়ালা এখন ভিতর থেকে বলতেছে, কে রে চোরটি থাকবি না দৌড় মারবি। বাড়িওয়ালা যে ল্যাংড়া কি টের পাশে কথা কর না কে? মানুষ ছোট, মানুষ ছোট, কি হুঙ্কার মারছে, খালি দাগ পার হ, এই খালি দাগ পার হ, কথা কর না কে? আমার হাত পা কাঁপা শুরু হয়েছে। কি হুঙ্কার রে, কি হুঙ্কার। আল্লাহু আকবার কোন। তার মানে মরিচ ছোট ঝাল। আল্লাহু আকবার কোন। এইবার আমাদের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আলী হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে আছে। বাজান দুইজনের মধ্যে বাজা বাজা ভাব। ঘটনাটা কি বলবো নাকি বলবো না? কারা কারা শুনবেন দুহাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। শুধু এই পাতি নেতার কথা বললে হবে না, আরো 2-1টা জালেমের কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। দুনিয়াতে অনেক বড় বড় জালেম এসেছে। জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে শামীল আলাইহিস সালামের জামানার ঘটনা বাজান গো আমার। ওই জালেমের নামই ছিল জালুত। কি নাম? আরো জোরে কোন। হযরতে শামীল আলাইহিস সালাম ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়া পয়গম্বরকে জেলখানায় বন্দী করে রেখেছে। শামীল আলাইহিস সালাম পয়গম্বর লম্বা ছিলেন 138 হাত। সুবহানাল্লাহ কইবেন না? দেহের ভিতরে 1.5-2 হাত লম্বা পশম। পয়গম্বর শামীল আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে রাখে জালেমেরা। দেহের ভিতরে শিকল লাগায় মনকে মন। কথা বোঝেন নাই? মন খারাপ করছেন? 8 মন, আবার এক বর্ণনা পাওয়া যায় 20 মন। এত মন ওজনের শিকল লাগায় পয়গম্বরকে জেলখানার ভিতরে বন্দী করে রাখে বাজান। সারাদিন শিকল দিয়ে বাঁধে রাখি। রাতের পরের দিন সকালবেলা যখন হয়, তাকায় দেখে একটা শিকলের দানা পর্যন্ত জেলখানাতে দেখা যায় না।
ওই জামানায় জালুত ওই সম্প্রদায়ের মানুষদের উপর নির্যাতন আর জুলুম শুরু করে দিল। সোনা দানা গহনা গাড়ি টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়, গরু ছাগলের দম্বা নিয়ে যায়। ওই জামানার মানুষদের ধন সম্পদ গুলো জালুত ওই জালেম জুলুম করে নিয়ে যায়। এইবার ওই সম্প্রদায়ের নবীর উম্মতেরা, বনি ইসরাইল সম্প্রদায়ের নবীর উম্মতেরা শামিল আলাইহিস সালামের কাছে জেলখানায় চিঠি লিখলো, ও পয়গম্বর, এই জালেম জালুতের নির্যাতন আর জুলুমের শিকার হয়া সুন্দরী বিবি হারাইলাম, সুন্দরী মেয়ে হারাইলাম, টাকা পয়সা গহনা গাটি হারাইলাম, কিভাবে এই জালেমের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে যাই? পয়গম্বর শামিল আলাইহিস সালাম ডেকে বলে, তোমরা ভালো করে সিদ্ধান্ত নাও, কারণ তোমরা বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা সকালবেলা এক কথা বলো, বিকেলে তা ভুলে যাও। এইবার তোমরা ভালো করে সিদ্ধান্ত নাও, আসলে জালুত জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করতে পারবা কিনা। এই কথা শোনার পর পয়গম্বরের চিঠির পরবর্তী উত্তরে এইবার ওই সম্প্রদায়ের উম্মতেরা চিঠির ভিতরে লিখলো, পয়গম্বর, নির্যাতন আর জুলুম সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পেছনে যাওয়ার সুযোগ নাই। হয় জালুতকে আমরা মারবো, না হয় বাঁচবো, লড়াই করবই। সূরা বাকারার ভিতরে তাফসীরের আলোচনা আছে। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, এইবার যে ঘটনা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শোনা যান, যেহেতু সময় কম বাজান, এজন্য হালকা করে একটু টানে দিয়ে ঘটনাটা বলতে চাচ্ছিলাম, এজন্য এদিক সেদিক আমি যাচ্ছি না, ডাইরেক্ট আলোচনার ভিতরে আসি। এইবার জালুত জালেমের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন পুরো প্রস্তুতি গ্রহণ করেছে, এইবার পয়গম্বর শামিল আলাইহিস সালাম চিঠির ভিতরে লেখা, শোনো, আল্লাহ পাক তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে মনোনীত করেছে, নাম হলো তার তালুত। তালুত হবে তোমাদের নেতা, তালুতের নেতৃত্বে তোমরা যুদ্ধ করবা। এই কথা শোনার পর ওরা তালুতের বিবরণ জানতে চাইলো, পয়গম্বর বিবরণ লিখে পাঠালো। লোকটা দেখতে একটু খাটো করে, চেহারা খুব বেশি ফর্সা না, খুব গরিব মানুষ, কিন্তু অন্তরটা ধবধবে বেলালের মতো সাদা। আল্লাহ তাআলার ইবাদত আর গোলামির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছিল তালুত। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে তালুকের কাছে একটা সিন্দুক পাওয়া যাবে, অনেক ঘটনা বাজান গো আমার। তাই বললাম, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে ঝগড়া হলে কি কি কথা বলা লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে মীমাংসা কিভাবে করা লাগবে। সভাপতি হাত ধরে বলে, হুজুর, আজকে যে আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি, এই কথা আপনাকে কে বলতে বলছে? ওনারা যে ঝগড়া করছে এটা কি আমি বুঝি? কথা কোন বুঝি? তা আজকে ওয়াজ কিছু মানুষ গায়ে পড়ে ঝগড়া করে, আছে না না? আমাদের দেশে আমরা যৌতুক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দু একটি কথা না বললেই নয়। কিছু কিছু মানুষ যখন কোরআনের কথা বলতে যায় বলে, হুজুর একটু দেখে শুনে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এলাকাতে মোটামুটি আমরাই সব, আছে না নাই? ওদের কথার সাইজ আর ধরন দেখে মনে হয় এলাকা ওদের বাবার। কথা বলেন না কেন? আবার কিছু কিছু মানুষ বলে, হুজুর ওপরের অনেক চাপ, একটু এদিক ওদিক যাই না, বুঝে শুনে কথা কন। আবার কেউ একেবারে বলেই দেয়, হুজুর আপনি রাজনীতির কোনো ওয়াজ করবেন না, আছে না নাই? আমরা কিন্তু এগুলো নিয়ত নিয়ে বাসা থেকে বের হই না, এগুলো নিয়ত আমাদের থাকে না। কথা কন, ঠিক না বেঠি? ডাক্তারের কাছে এক রুগী গেছে, যাওয়ার পরে বলতেছে যে আমার এই সমস্যা, রোগের সমস্ত সমস্যার কথা, রোগের বিবরণ শুনে ডাক্তার বলতেছে, ভাই এই যে বড় একটা ট্যাবলেট দিলাম, এটা খেয়ে নেন। রুগী এই বড় ট্যাবলেট, বোঝেন নাই, বড় ট্যাবলেট দেখে বলতেছে, না 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 না, আমি এত বড় ট্যাবলেট খেতে পারবো না, ছোট্ট ভাত খেলে গলা আটকে যায়, আর এত বড় ট্যাবলেট আমি কেমনে খাবো? তো ডাক্তার বলতেছে, ঠিক আছে তাহলে এত বড় ট্যাবলেট খাওয়া লাগবে না, তাহলে ইনজেকশন দেই। উরি বাবা, উরি বাবা, পিপিলিকা কামড় দিলে আমার সহ্য হয় না, আর ইনজেকশন দিলে তো আমি বাঁচবই না। আপনারাই বলেন, রোগীর পরামর্শ অনুযায়ী যদি কোনো ডাক্তার চিকিৎসা করে রোগ ভালো হবে? আরো জোরে বলেন, ভালো হবে? এই জন্য রোগীর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে যেরকম কিয়ামত পর্যন্ত রোগীর রোগ ভালো হবে না। আপনারা যারা বক্তাদেরকে দাওয়াত দিয়ে এসে বলেন, হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন না, তা আপনারাই এত বোঝেন, তা আমাদের দাওয়াত দেন কে?
কথা কন না কেন? এই জন্য রোগীর ইচ্ছা অনুযায়ী চিকিৎসা হবে না, চিকিৎসা হবে ডাক্তারের ইচ্ছা অনুযায়ী। কথা কন ঠিক না ঠিক? কোন রোগের ট্যাবলেট দেওয়া লাগবে, কোন জায়গায় ইনজেকশন দেওয়া লাগবে, নাকি অপারেশন করা লাগবে, ডাক্তার ভালো বুঝবে। কথা কন ঠিক না ঠিক? মন খারাপ করছেন নাকি আপনারা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকতে পারেন। আমি রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমা, নার্জি, দনবাগে, ফুরফুরে, হাটাচুরা, ওলামা জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফ্রন্ট, শিশুসমাজ, বিকল্পতা, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক। বাংলাদেশের কত দল? কথা বলেন ঠিক না ঠিক? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক যদি থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথাও বলবো না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলেন ঠিক না ঠিক? আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? যে মদিনাওয়ালার আদর্শের রাজনীতির মধ্যে কোনো টেন্ডারবাজি নাই, সাদাবাজি নাই, খুন নাই, ধর্ষণ নাই, চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, লুটপাট নাই, কোনো ক্যাসিনো সম্রাট নাই। কথা বলেন ঠিক না ঠিক? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কথা বলেন না কেন? কোরআন হাদিসের হক কথা বললে তো মুনাফিকের গায়ে জ্বালা পড়া হবে, আর চোখ মুখ মলিন হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সুদ করে সামনে সুদের ওয়াজ করলে খুশি না বেজা? ঘুষ করে সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যে নারীগুলো বেপরদায় চলাফেরা করে তাদের সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? যে যুবকেরা নামাজ আদায় করে ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, এমপি সাহেবের মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। ওয়াজ আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা কোন ঠিক না ঠিক? হক কথা বলা লাগবে। বাতিলের চোখ রাঙানিকে ভয় পাওয়ার সময় আর নাই। আজকে বাতিলেরা তামাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতনার জুলুম চালায়। এজন্য নির্যাতনার জুলুম সহ্য করতে করতে মুসলমানের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর পিছনে যাওয়ার কোনো পথ খোলা নাই। এখন সামনে যা হয় মরবো না হয় বাঁচবো, বাতিলের বিরুদ্ধে লড়াই করেই বাঁচবো। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট পাইছেন আপনারা নাকি? আজকে দেখেন না বাতিল ঘাড়ে চেপে বসে আছে। কথা কন না কেন? আছে না নাই? আছে না নাই? আপনি হক কথা বলতে যাবেন, আপনার টুটি চেপে ধরবে। আছে না নাই? আজকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলা যায় না। বলবেন কিভাবে? সভাপতি পাক্কা সূত্র। এ কথা বলেন না কেন? আজকে মসজিদে দাঁড়িয়ে হক কথা বলা যায় না, সেক্রেটারি পাক্কা ঘুষখোর। মসজিদে দাঁড়িয়ে পর্দার কথা বলা যায় না, কেশিয়ারের বউ নিয়ে পর্দাই করে না। কথা কন। এক হুজুর ইমামতি করবে যায় পর্দার ওয়াজ করতেছে এক জায়গায়। কথা বুঝতে পারছেন? পর্দার ওয়াজ শুরু করছে। মা বোনেরা পর্দাই করবেন, খবরদার বেপর্দায় অন্য ছাড়া এখানে সেখানে ঘোরাফেরা করবেন না। কেশিয়ার বলতেছে, হুজুর আমার বাড়ি সেদিন দাওয়াত খাওয়ার যায় আমার কেবল ইন্টারে পড়া মেয়েটা কি এমন বয়স হয়েছে, নাক চিবলে এখনো মায়ের দুধ বের হবে, এমন একটা মেয়ে আপনার সামনে নাই, অন্য ছাড়াই আসছে। দেখছেন হুজুর মানুষ দেখা ঠিক না, তারপরে দেখছেন ভালো কথা, সেটা কি মসজিদে বলা উচিত হয়েছে? কথা কন না কেন? তার মানে ওয়াজ করে কোন দিক, বোঝে কোন দিক। কথা কন ঠিক না বেঠিক? এক জায়গায় ওয়াজ করলাম স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে, ঝগড়া হলে কি কি কথা বলা লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে মীমাংসা কিভাবে করা লাগবে। সভাপতি হাত ধরে বলে, হুজুর আজকে যে আমি আমার বইয়ের সাথে ঝগড়া করছি এই কথা আপনাকে কে বলতে বলছে? ওনারা যে ঝগড়া করছে এটা কি আমি বুঝি? কথা কন বুঝি? তা আজকে ওয়াজ কিছু মানুষ গায়ে পড়ে ঝগড়া করে, আছে না নাই? আপনি ঝগড়া করতে চাইবেন না, আপনার পায়ের ওপর পাড়া তুলে দিয়ে ঝগড়া করবে। কথা কন আছে না না? আছে না না? আপনি ঝগড়া করবেন না, আপনার মারামারি করার কোনো ইচ্ছা নাই, আপনার পায়ের ওপরে পা তুলে দিয়ে বলবে তুই মৌলবাদ।
আপনার পায়ের উপরে পা তুলে দিয়ে বলবে তুই জঙ্গিবাদ, কথা কোন ঠিক না ঠিক? এরকম আপনাকে ট্যাগ লাগাই আপনাকে বিভিন্ন নাম দেবে, কথা কোন আছে না নাই? আছে না? হক কথা যেই বলে তখনই বলে জামাত শিবিরের বক্তা, কথা কোন ঠিক না ঠিক? কোরআন হাদিসের হক কথা বললে একটা নাম দিয়ে দেয়, আছে না নাই? আছে না নাই? মন খারাপ করছেন আপনারা? এজন্য আমরা জঙ্গিবাদ না, আমরা মৌলবাদ না, আমরা রাজাকার না, কথা কোন ঠিক না ঠিক? আমরা কোন রাজাকারের নাতিপুতিও না, কথা কোন ঠিক না ঠিক? আজকে পায়ে পা লাগে কিছু মানুষ ঝগড়া করে। মুসলমানেরা কোনোদিন জঙ্গি হয় না। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন কি? মুজাহিদ। বড় জঙ্গিটার নাম ফেরাউন, কথা কোন? কথা কোন? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন মুজাহিদ, বড় জঙ্গিটার নাম কি? নমরুদ, কথা কোন ঠিক না ঠিক? আমার নবী ছিলেন মুজাহিদ, বড় জঙ্গিটার নাম আবু জেহেল, কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা কেউ জঙ্গি না, মুসলমানেরা জঙ্গি নয়। আজকে জঙ্গি সাজায় মুসলমানদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। বাংলার ভূখণ্ডে মুসলমানদেরকে অপবাদ দিয়া, জঙ্গিবাদের অপবাদ দিয়া, মৌলবাদের অপবাদ দিয়া ইসলাম থেকে, কোরআন থেকে দূরে রাখা সম্ভব হবে না, হবে না, হবে না, কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট পেয়েছেন আপনারা? বিরক্ত হয়েছেন? অনেক মানুষ তাকবীরও দিতে চায় না, ভয় করে। হায় রে মুসলমান কপাল ভরা, জন্মের সময় আজান কানে দেয় নাই, কথা বল না কেন? আমরা সহজ সরল মানুষ, ওই দিকে যাওয়ার দরকার। একটু খেয়াল করে আলোচনা শুনবেন। আমি কি কষ্ট দিলাম আপনাদের? আচ্ছা, যদি আমার বিরুদ্ধে সমালোচনা করেন তার মানে এলাকার ছেলের বিরুদ্ধে সমালোচনা করতেছেন। আপনাদের বাড়ি 7 নাম্বার, আমার বাড়ি হলো 3 নাম্বার। কয় নাম্বার? বগুড়াতে থাকি, মোটামুটি কোরআন হাদিসের খেদমতে আল্লাহ পাক কবুল করেছেন। খুব বেশি বড় মানুষ আমি না, একেবারে ছোট মানুষ। একটু দোয়া করবেন না আমার জন্য, কথা বলেন না কেন? দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? নাকি নিজের ছেলে, মানে নিজের এলাকার ছেলে থেকে মন খারাপ? হায় রে, বক্তা ভারত থেকে নিয়ে আসবে, আমরা যে ভারত যা ওয়াজ করে আসি বাবা, কথা কর না কেন? গত বছরে একবার গেছি, 47টা প্রোগ্রাম করছি। এবছরে এপ্রিলে যাওয়ার নিয়ত আছে, দোয়া করে। মোদি চাচা তো ভিসা দিবে চাচ্ছে, চাল আর মাথা গরম, কথা কর না কেন? সহজে ভিসা দেয় না, অনেক সিস্টেম করে ভিসা করা লাগে, তো একটু দোয়া করেন। কষ্ট পাইছেন আপনারা? আমি আজকে বেশি কথা না বলে সরাসরি আলোচনায় যাব, কষ্ট হবে না তো আপনাদের? না, আজকে আমরা কথা শুনবো সূরা মুলুক থেকে। সূরাটির নাম কি বললাম? আরো জোরে করে, মুলুক। কোরআন হাদিসের মাহফিলে বসলে লাভ না লস, লাভ লসের ওয়াজ আমরা অনেকেই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহর আসমান থেকে তাদের জন্য আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে, বলুন সুবহান। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি আমি আমার মূল আলোচনায় প্রবেশ করতে যাই। যারা কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন বলেন তো বাজান লাভ না লস? কোরআনের কথা শুনে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়া আয়াত নাম্বার 55 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? এর আশেপাশে আমার বেশ কয়েকটা মাহফিল হয়েছে, আপনারা কি গেছেন এর আগে? হ্যাঁ, কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, বোয়ালিয়া, পগই, পগই। ও, ওই যে পগইল মানে অনেক দূর তো, নাকাইহাটের কাছে না? হ্যাঁ, ওখানে ওয়াজ করছিলাম মনে হয় মুসাফির আহমেদ, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওয়াজ করছিলাম, বুঝছি। দোয়া করেন, দোয়া করেন। আপনি আব্দুর রহমান সাহেব? হ্যাঁ হ্যাঁ, আব্দুর রহিম মাস্টার চলে গেল। এবারে এত সিলিপ দেয়, এরা ওয়াজ করবে, দিবি না দিব না? এলে ওয়াজেরই বিষয়, কি বিষয়? মাথা খারাপ হয়ে
বিয়ের আগে সব ধরনের সম্পর্ক করা ঠিক না বেঠিক? প্লিজ হুজুর, প্রেমের বিষয় কিছু কথা ওয়াজ করবেন প্লিজ। বর্তমান ছেলেরা পিতা মাতার ভরণ পোষণ থেকে বঞ্চিত করে, আলাদা হয়, এ বিষয়ে কোরআন হাদিস থেকে কিছু বলবেন। মানে ওয়াজিরই বিষয় ভালো, কিন্তু এখন কথা হলো এগুলো তো ওইভাবে ধরলে তাহলে ওই বিষয়গুলো নিয়ে ওয়াজ করা লাগবে। তাহলে আমি যে একটা বিষয় আপনাদেরকে বোঝাবো সেদিকে হবে না। সেখানে ওয়াজ করছিলাম সূরা হামিমা সিজদা থেকে মুসার ফিরাউনের ঘটনা বলছিলাম, তাই না? আচ্ছা, এরপরে আরো দুই একটা জায়গায় আসছিলাম, আমার মনে আছে বোয়ালিতে আসছিলাম, সূরা হজর 35 নম্বর আয়াতের উপর ওয়াজ করছি। তোদের এলাকায় গেছি সূরা বাকারা থেকে ওয়াজ করছি, তাই না? মোটামুটি এই এলাকায় যে কয়টা মাহফিল করছি, কোথায় কি ওয়াজ করছি মনে আছে। আজকের আলোচনাটা একটু অন্যরকম, সূরা মুলুক থেকে শুনবেন না বাড়ি যাবেন, কষ্ট করে আসছেন, আসর পর্যন্ত থাকবেন না, থাকবেন তো ইনশাআল্লাহ। যেহেতু সময় কম, এজন্য আমরা ডাইরেক্ট আলোচনায় যাব। এছাড়াও কর্তৃপক্ষের ভাইরা যেগুলো বিষয় অনুরোধ করছেন, আমরা সেগুলো বিষয়ে দুই চারটি কথা বলবো। আর যুবকদের কথা আমার মাথায় আছে, কিছু না হলে 5 মিনিট থাকবে, তোমার টেনশন। আর পাশে মা বোন আছে না? না, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসারে জ্বালায় পড়ায় করে দিল সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে আমার নিজের এলাকার মা বোনদের হালকা বোঝানো দরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, সময় মতো আমি আপনাদের এলাকার ছেলে ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গরু। না করলে ঠিক, না করলে ঠিক, ওরা যা কবি তাই শোনা লাগবে, কথা বল না। এমন বউ পাগল ছেলে আছে, বউ যদি কয় দাঁড়ে থেকে পেশাব করবে তাই করে, আছে না? না, আবার যদি ছেলেটা চোখ রাখায় বলে এই বউ কয় এই কার দিকে তাকাইছিস, আগে 3 লাখ জমা দি, তার মানে ওই যে যৌতুকে 3 লাখ, কথা কোন ঠিক না? ঠিক। এজন্য যৌতুক নিয়ে বিবাহ করেছে যারা, বইয়ের কাছে এতিম অসহায় তারা, কিচ্ছু কমার নাই, কিচ্ছু কমার নাই। ওই 3 লাখ ওই তো ওই একদিন জুয়া খেলবে যা শেষ করছে, 3 লাখ পাবি কোটি, কথা কন আছে না? না, তবে এই গোবিন্দগঞ্জ অবশ্য কেউ তার জুয়া খেলে না, ছেলে পেলে খুবই ভালো, আমি শুনছি সব আল্লাহর ওলিরা। খালিয়া দেন কি করে দেখে আর কি করে, তাহাজ্জুদ পড়ে না তাসবিহ পড়ে। হ্যাঁ, শয়তান আছে না? না, এখন অবশ্য মোবাইলেও আছে, কি কথা কন, মোবাইলেও আছে, বিভিন্ন কিছু আছে, লুডু আছে, তাস আছে, বিভিন্ন কিছু আছে। তাই বলে মনে কর হুজুরেরটা তো আছে নাকি? আমার কি বললে খেলার বয়স আছে, বা কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা, তাহলে সরাসরি আলোচনায় প্রবেশ করি। বাজান জবান ছেড়ে সবাই তোমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সূরাটির নাম মুলক। কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরাটি যদি কেউ নিয়মিত তিলাওয়াত করে, পবিত্র কুরআনুল কারীমের এই সূরাটি যারা নিয়মিত তিলাওয়াত করবে, তার জন্য কবরের সলজট, কবরের আযাব আল্লাহ সহজ করে দেবে। সুবহানাল্লাহ। সূরা মুলক যদি কেউ আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি তিলাওয়াত করবে, তিলাওয়াতকারীর পক্ষে কঠিন কিয়ামতের ময়দানে সূরা মুলক তার পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় বাজান, এই সূরার একটু নিয়মিত আমল করবেন যারা কোরআন পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, যিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। কথা বলেন ঠিক না ঠিক? রাজত্ব পাওয়ার ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। এই পৃথিবীর আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সকল শক্তির সর্বশ্রেষ্ঠ শক্তি কার?
আরো জোরে বলুন কার? এজন্য পৃথিবীতে অনেক মানুষ কিন্তু ক্ষমতা পেয়েছে বাজান বাবার, যুগে যুগে যত মানুষ ক্ষমতায় ছিল আজকে কি তারা আছে? বর্তমানে যারা আছে এরা কি থাকবে? আপনি আমি কি থাকবো? আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আপনার স্ত্রীর গর্ভে 3 মাসের বাচ্চাও কি থাকবে? ও চলে যাবে। তার মানে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হলো কিছু সময় রেস্টের জায়গা। রেস্ট শেষ হয়ে গেলে আমরা সবাই বিদায় চলে যাব। কথা বল ঠিক না ঠিক? একটা গাড়ির জন্য গোবিন্দগঞ্জে বাস স্ট্যান্ডে যেরকম আমরা কিছু সময় দাঁড়িয়ে থাকি, দুনিয়াটা হচ্ছে ওই একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময়ের মতো। গাড়ি আসলে যেরকম ওই গাড়িতে চলে চলে যায় মালাকুল মউত। আপনার আমার মসজিদের খাটিয়া নামক ছোট্ট একটা গাড়ি নিয়ে হাজির হবে, মরলে ওই গাড়িতে তুলে অন্ধকার কবরে নিয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? ওরে মুসলমান দরদি আল্লাহর গোলামেরা, ওরে আমার গোবিন্দগঞ্জের মুসলমান ভাইরা যারা দিনের বেলায় বসেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমতা, রাজত্ব, পাওয়ার দান করেছে। কথা কোন ঠিক না ঠিক? ছোট ছোট মানুষ পর্যন্ত ক্ষমতা পেয়ে লাফালাফি করে, ঝাপাঝাপি করে, আসে না নাই? বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা নগরীতে একটা পাতি নেতা নাম তার আমর। কি নাম? আরো জোরে বলেন। নেতা কি নেতা? পাতি নেতা মানে ছোট নেতা, গোত্রীয় লিডার, ছোটখাটো। কথা বোঝেন নাই? ছোটখাটো একটা পাতি নেতা। বিশ্বনবী যখন মদিনায় ইসলামের প্রচার প্রসার করে, কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, এই কথা যখন আমর শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে মাথা গরম করে ডেকে বলে, প্রতিমার সামনে দাঁড়িয়ে শপথ করে উচ্চ আওয়াজে বলে, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমর এক ফোঁটা পানিও পান করব না। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ করলো, লাত, হুজ্জা, গণেশ থাকে না, এই প্রতিমার সামনে দাঁড়ায় বলল, যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে বল নাউজুবিল্লাহ। আরো জোরে বল নাউজুবিল্লাহ। নবীকে আমরের পাকা ধানি মই দিয়েছে, ওর বাড়ি চুরি করছে, ডাকাতি করছে, কিছু করা লাগে? আজকাল ভুয়া মামলা আছে না নাই? এ কথা কর না কে? হাজার হাজার এই দেখছেন বাপের বেটার মতো কথা কছে। আজকে জেলখানায় গেলে মাঝে মাঝে দেখা হয় ভালো ভালো মানুষের সাথে। কথা কর না কে? ভাই কে? আমি মসজিদের খতিব। তুমি? কয় মসজিদের মুয়াজ্জিন। তুমি? আমি একটা দাখিল মাদ্রাসার সুদার। তুমি? আমি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। কেন আসছে? কি এই লোকগুলো কি মসজিদের মুয়াজ্জিন কি করছে? ওই এলাকার গ্রাম চুরি করছে, গরু বেচছে, কি করছে? কিচ্ছু করে কাজ একটা, ইসলামী আন্দোলন করে। কথা কম, কোনো অপরাধ নাই, ওনারা সব করতে পারবে। আর যদি কেউ কিছু করে তাহলে এটা ওনারা দেখতে পারে না। কথা কম, মন খারাপ করছেন? একটা ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে যদি 27টা, 28টা, 50টা মামলা থাকে, এই জীবন থাকবে গো? কথা কম না, এটা আছে না নাই? মন খারাপ করছেন? আমার ভাইরা যে কথা বলতে চাই, নবীজিকে হত্যা করার জন্য সেনাবাহিনী নিয়ে বাহিনী প্রস্তুত কইরা নবীকে হত্যা করার জন্য মক্কা নগরী থেকে রওনা করেছে মহাবীর আমর। এই ঘটনাটা বিশ্ব নবীর কান পর্যন্ত চলে গেল যে মক্কার একজন মহাবীর ঘোষণা করেছে, যতক্ষণ না পর্যন্ত আপনার কাল্লা না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না। এই কথা শোনার পর নবীজি চিন্তায় পড়ে গেলেন। সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা কি করা যায়? নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে হত্যা করার জন্য রওনা করেছে, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আপনি দোয়া করুন আমর যেন আপনার কাছে পৌঁছার আগে যেন আল্লাহ পাক তার আমরের হাতটা ওবাস করে দেয়। এই কথা শুনে বিশ্বনবী আসমানের দিকে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ মক্কার মহাবীর আমর
আমাকে হত্যা করার জন্য রওনা করেছে। এই কথা শোনার পর বিশ্বনবী যখন দোয়া করে বলে, আল্লাহ, মক্কার মুহাজির আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, আমি আপনার কাছে ঘোষণা করি মালিক, মুহাজির আমর আমার কাছে পৌঁছার আগে যেন তার হাত পা অবশ করে যায়, প্যারালাইজ হয়ে যায়। নবীজি যখন দোয়া করতে লাগলেন, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যা তাড়াতাড়ি নবীকে জানায়া দে, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেমদের সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। কথা বল ঠিক না বেঠি? এইবার জিবরাইল এসে বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর দোয়া আল্লাহ কবুল করবে না। বলে কেন? আল্লাহ বলেছে শুধু এই দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম বেঈমানদের বিরুদ্ধে এই হাতে লাঠি তুলে নিয়ে হুঙ্কার দেওয়া লাগবে। এজন্য লাঠি তুলে নিলে জালেমেরা জমিন থেকে পালিয়ে যাবে। এই কথা যখন বললেন, নবীজি হাত নামাইলেন। আপনারা বলেন তো, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো ফকিরপাড়া, করছে বাবা কামসারা। প্রতিদিন এই গ্রামে মনে করেন গরু ছাগল সোনা গহনা চুরি হয়। একটা ইমাম সাহেব, তিনি আজকে নামাজ পড়ালেন, কি যেন নাম ভদ্র করে জানি না, ইমাম সাহেবের কাছে একজন 5 কেজি বা 10 কেজি জিলেপি নিয়ে যাবার, হুজুর এই গ্রামে চুরি বেড়ে গেছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন ফকিরপাড়ার মানুষকে চোরের হাত থেকে হেফাজত করে। ইমাম সাহেব দোয়া করে বলতেছে, আল্লাহ এই গ্রামে চুরি বেড়ে গেছে, চোরের হাত থেকে গ্রামটাকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে কয় আমি। কথা বল না কে? মন খারাপ করছেন আপনারা? আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওরে গোবিন্দাগঞ্জের প্রিয় মুসলমান ভাইরা, ওই জায়গায় ইমাম সাহেব যদি বলতো না দোয়া দেওয়ার জিলাপি খায়া কোনো কাজ হবে না, এই গ্রামে ঢোকার চারদিকের 4টা রাস্তা আছে, 4টা রাস্তার মোড়ে মোড়ে 4 করে 16 জন যুবক 4টে করে বাঁশের লাঠি দিয়ে দাঁড় করায় দাও, সেই দিক দিয়ে চোর ঢুকবে, চোর দেখা মাত্রই ওই লাঠি দিয়ে চোরের ঘিরে ওয়াশ করা লাগবে। কথা কোন ঠিক না বেঠি? তখন কি আর হাত তুলে চোর আমিন করবি না তওবা করে ভালো হবে? কথা কোন না গা? আজকে বাংলাদেশে চুরি বন্ধ হয় না। কথা কোন না কেন? চুরি বন্ধ হয়? কথা কোন? চুরি বন্ধ হয়? আজকে হয়তো দেখা যাচ্ছে টেলিভিশনে সংবাদ নিউজ প্রচার হচ্ছে, বিশেষ একটি ব্রেকিং নিউজ, আজকে রাত 4টার দিকে গাইবান্ধা শহরে বেশ কয়েকটি স্বর্ণের দোকান থেকে কয়েকশো ভরি স্বর্ণ লুটপাট করা হয়েছে। বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। কথা কন না কেন? এ ধরে বলেন কথা ঠিক না বেঠি? তার মানে চোর লুটপাট করে নিয়ে গেছে, ওই সিসি ক্যামেরায় ধরা পড়ছে। কথা ঠিক না বেঠি? আরো ধরে কোন কথা ঠিক না বেঠি? আর মক্কা মদিনায় আমার দেশের হাজিরা হজ করবে যা, লক্ষ লক্ষ টাকার মোবাইল পরে থাকে, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান পরে থাকে, স্বর্ণ টাচ করে রাখে, চিন্তা ওরে বাবা যদি 1 ভরি স্বর্ণ নেই বা একটা দলা নেই, এটা যদি খবর পায় 2 হাত কেটে দিবে। বাংলাদেশে এয়ারপোর্টে নামা মাত্রই বলবে, হাই রে হাজিরে হজ করবে যা, চুরি করে 2 হাত নাই। কথা কথা এজন্য আল্লাহর আইন থাকার কারণে চোর চুরি করা মাত্র 2 হাত কেটে দেবে, এই যে একটা আল্লাহর আইন তারা মেনে নিয়েছে। বিদায় কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায়া নামাজে যায়, 1 চিমটি স্বর্ণ কেউ চুরি করার সাহস পায় না। কথা বল ঠিক না ঠিক? আর আমার দেশে সিসি ক্যামেরা লাগানো থাকার পরেও চুরি বন্ধ হয় না, হয় না। এজন্য আল্লাহর আইন চালু করেন, কোন সিসি ক্যামেরা লাগবে না। এজন্য আল্লাহর আইন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, চোর ধরা মাত্রই 2টা হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মুকাররমে চ্যানেল, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, মিডিয়া, এনটিভি, আরটিভি, যত চ্যানেল আছে, সময় বলেন, ইন্ডিপেন্ডেন্ট বলেন, সমস্ত চ্যানেলে, পেপার, পত্রিকায় যদি সংবাদ প্রচার করা হতো, বাংলাদেশে আল্লাহর আইন চালু হয়ে গেল, চোর চুরি করা মাত্র তার ধরা পড়লে 2টা হাত কেটে দেওয়া হবে। এই আইন যদি বাংলার পার্লামেন্টে কায়েম হয়ে যেত, চোরেরা চুরি করা বাদ দিয়া তওবা করে আল্লাহর ওলি হয়ে প্রথম কাতারের মুসল্লি হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক?
আল্লাহর আইন ছাড়া সমাজে কোনোদিন চুরি দুর্নীতি ধর্ষণ বন্ধ হবে না। কথা বল না কেন? আজকে মজদুর মতো পাগল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে 3 ঘন্টা। এ কথা বল না কেন? আর শরীরই চলে না, আর শরীরই চলে না, কথা বল না কেন? আজকে ধর্ষণ কমে না, ধান খেতে পাট খেতে ধর্ষণ আছে না? না বাস স্ট্যান্ডে ধর্ষণ আছে না? না যেখানে সেখানে পেপার পত্রিকা খুললে 2-1 ধর্ষণের খবর আছে না? আরে কপাল পোড়া। 5 বছরের 7 বছরের 12 বছরের কে কত বছর বয়স ওটা দেখার টাইম নাই। কথা বল আছে না? আছে না? নাই। ধর্ষণের আইন বাংলাদেশে ওইভাবে চালু করলে হবে না। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একজন জিনাকারী নারী বা পুরুষকে যদি ওইভাবে শাস্তি দেওয়া হতো, আল্লাহর কোরআন যেভাবে বলে এইভাবে যদি শাস্তি দেওয়া হতো, পরেরা আরে ধর্ষক যারা আছে এরা ধর্ষণ করা বাদ দিয়ে আল্লাহর ওলি হয়ে যেত। ধর্ষকেরা যদি আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষণকারী বিচার করা হতো, বাকি ধর্ষণকারীর স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা কোন ঠিক না বেঠি? আজকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই বিদায় সমাজ থেকে চুরি দুর্নীতি ধর্ষণ লুটপাট ছিনতাই রাহাজানি আজকে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি কইরা মিষ্টির বিতরণ হয়। কথা বল। মন খারাপ করছেন না? বিরক্ত হয়েছেন, রাগ করেন, কিচ্ছু করার দরকার নেই। আর জীবনে দাওয়াত দিবেন না এলাকায়, কোনো সমস্যা নেই। এগুলো কোয়ার দরকার নেই, যা আছে কপালে হয়ে যাক সকালে। ভাই পেছনের ভাইরা বসেন, জায়গা আছে, প্যান্ডেলের জায়গা আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। বলে খবর যা 2 মিনিট আমার লস হয়ে যাবে। যে অবস্থায় আছেন একটু বসেন, দাঁড়ানো ভাইরা একটু বসেন। খের আছে না নিচে? বসেন। এ খের না থাকলে খের নিয়ে আসো, এই স্বেচ্ছাসেবক খের নিয়ে আসো। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। জিবরাইল এসে বলে, নবী গো, সব সময় দোয়া দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে জালেমদের সাইজ করার জন্য 2 হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। এইবার নবীজি দেখে বলে, ভাই জিবরাইল তাহলে কি করব? বলে, আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন কেউ কি আছে ওই মুহাজির আমরের মোকাবেলা করবে। এই কথা শোনার পর নবীজি সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা কেউ কি আছো গো? ওই মুহাজির আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, ওই আমরের মোকাবেলা তোমরা করবা। কোন সাহাবী দাঁড়ায় না। 13 বছরের বালক হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবীজি দেখে বলে, আলী তুমি ছোট মানুষ না বুঝে দাঁড়াও, তুমি কি আমরকে জানো? যেই মুহাজির আমর একবেলা খাবার খায় 21 কেজি 3.5 মনের ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, বসে যাও, তুমি পারবা না। এই কথা বলে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়া বসো? দ্বিতীয়বার যখন নবীজি বললেন কেউ কি আছে আমরের মোকাবেলা করবা, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী ডেকে বলে, আলী তুমি বসে যাও। আবার যখন নবীজি বললেন তৃতীয়বার, তখন হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী এইবার 2টা হাত বাড়ায় ডেকে বলে, আলী আয় আয় আমার কাছে আয়। এই কথা বলে আলীকে কাছে নিয়ে ডেকে বলে, আলী তোর কি অন্তরে মায়া দয়া নাই? এত বড় একটা বীরের সামনে কেমনে যেতে চাস? তোর কি জানের মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো, আপনি শুধু দোয়া করে আমাকে ছেড়ে দেন। আমার অন্তর ডেকে বলে, আমার ভিতরের ঈমান ডেকে বলে, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওই আমরকে আমি জমিন থেকে বিদায় করে দেব। নবীর অন্তরে সাহস, আলীর কথা শুনে বেড়ে গেল। কোন সুবহানাল্লাহ, কি কথা আলী বলে ছোট মানুষ হইয়া। এইবার নবী ডেকে বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান ডেকে বলে, নবী গো 27 ইঞ্চি লম্বা একটা তরবারি আছে। বলে, ঠিক আছে নিয়ে আসো। এইবার তরবারি নিয়ে এসে হযরত আলীকে বিশ্বনবী হাতে তুলে দিয়ে দোয়া করে ছেড়ে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড় মারো? এইবার হযরত আলী ডেকে বলে, নবী গো, ওই মুহাজির আমর আপনাকে অনেক আগে হত্যা করা ঘোষণা দিয়ে রওনা করেছে। আমি চাই আমর আপনার চেহারা দেখার আগে আমি জমিন থেকে আমরকে বিদায় করে দেব। এইবার
দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, আমি পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। এই কথা বলে একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। যদি আল্লাহর কোন বান্দা এই দোয়া পড়ে বাড়িতে ঘুমানোর আগে ফু দেয়, জীবনে তার বাড়িতে কোনোদিন চুরি হবে না। সুবহানাল্লাহ। কি সেই দোয়া জানবেন? অপেক্ষায় থাকেন বাজান বাবা। এইবার হযরত আলী দোয়া পড়তেছে, দাগ টানতেছে, দোয়া পড়তেছে, দাগ টানতেছে। দাগ টানা বোঝেন না? তরবারিতে এরকম দাগ টানতেছে, এরকম দাগ টানা বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে যায়। আল্লাহু আকবার। মানুষ ছোট হুঙ্কার দেখছেন, খালি দাগ পার হয়ে কাফের দাগ পার হয়। আল্লাহু আকবার বলেন না। এক বাড়িতে চোর ঢুকেছে, চোর। বাড়িওয়ালা হলো ল্যাংড়া, 2 পাও নেয়। চোর ঢুকেছে, বাড়িওয়ালা আন্দাজ করছে যে চোর ঢুকেছে, বেড়ার ফাঁক দিয়ে চোর ঢুকেছে, বুঝতে পারছে। বাড়িওয়ালা এখন ভিতর থেকে বলতেছে, কে রে, চোর কি থাকবি না দৌড় বাড়ি? বাড়িওয়ালা যে ল্যাংড়া টিকিটের পাশে কথা কর না কেন? মানুষ ছোট, মানুষ ছোট, কি হুঙ্কার মারছে, খালি দাগ পার হ, এই খালি দাগ পার হ, কথা কর না কেন? আমার হাত পা কাঁপা শুরু হয়েছে, কি হুঙ্কার রে, কি হুঙ্কার। আল্লাহু আকবার কোন। তার মানে মরিচ ছোট ঝাল। আল্লাহু আকবার কোন। এইবার আমাদের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আলী হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে আছে। বাজান, দুইজনের মধ্যে বাজা বাজা ভাব। ঘটনাটা কি বলবো নাকি বলবো না? কারা কারা শুনবেন দুহাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। শুধু এই পাতি নেতার কথা বললে হবে না, আরো 2-1টা জালেমের কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। দুনিয়াতে অনেক বড় বড় জালেম এসেছে, জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে শামীল আলাইহিস সালামের জামানার ঘটনা বাজান গোমা। ওই জালেমের নামই ছিল জালুত। কি নাম? আরো জোরে কোন। হযরতে শামীল আলাইহিস সালাম ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়া পয়গম্বরকে জেলখানায় বন্দী করে রেখেছে। শামীল আলাইহিস সালাম পয়গম্বর, লম্বা ছিলেন 138 হাত। সুবহানাল্লাহ বলেন না? দেহের ভিতরে 1.5-2 হাত লম্বা পশম। পয়গম্বর শামীল আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে রাখে জালেমেরা। দেহের ভিতরে শিকল লাগায় মনকে মন। কথা বোঝেন নাই? মন খারাপ করছেন। 8 মণ, আবার এক বর্ণনায় পাওয়া যায় 20 মণ। এত বড় ওজনের শিকল লাগায় পয়গম্বরকে জেলখানার ভিতরে বন্দী করে রাখে বাজান। সারাদিন শিকল দিয়ে বাঁধে রাখি। রাতের পরের দিন সকালবেলা যখন হয়, তাকায় দেখে একটা শিকলের দানা পর্যন্ত জেলখানাতে দেখা যায় না। ওই জামানায় জালুত ওই সম্প্রদায়ের মানুষদের উপর নির্যাতন আর জুলুম শুরু করে দিল। সোনা দানা গহনা গাড়ি টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়, গরু ছাগলের দম্বা নিয়ে যায়। ওই জামানার মানুষদের ধন সম্পদ গুলো জালুত ওই জালেম জুলুম করে নিয়ে যায়। এইবার ওই সম্প্রদায়ের নবীর উম্মতেরা, বনি ইসরাইল সম্প্রদায়ের নবীর উম্মতেরা শামীল আলাইহিস সালামের কাছে জেলখানায় চিঠি লিখলো, ও পয়গম্বর, এই জালেম জালুতের নির্যাতন আর জুলুমের শিকার হয়া সুন্দরী বিবি হারাইলাম, সুন্দরী মেয়ে হারাইলাম, টাকা পয়সা গহনা গাটি হারাইলাম। কিভাবে জালেমের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই? পয়গম্বর শামীল আলাইহিস সালাম ডেকে বলে, তোমরা ভালো করে সিদ্ধান্ত নাও, কারণ তোমরা বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা সকালবেলা এক কথা বলো, বিকেলে
তা ভুলে যাও। এইবার তোমরা ভালো করে সিদ্ধান্ত নাও, আসলে জালুত জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করতে পারবা কিনা। এই কথা শোনার পর পয়গম্বরের চিঠির পরবর্তী উত্তরে এইবার ওই সম্প্রদায়ের উম্মতেরা চিঠির ভিতরে লিখলো, পয়গম্বর নির্যাতনার জুলুম সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পেছনে যাওয়ার সুযোগ নাই। হয় জালুতকে আমরা মারবো, না হয় বাঁচবো, লড়াই করবই। সূরা বাকারার ভিতরে তাফসীরে আলোচনা আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার যে ঘটনা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শোনা যান। যেহেতু সময় কম বাজান, এই জন্য হালকা করে একটু টাইমে দিয়ে ঘটনাটা বলতে চাচ্ছিলাম, এই জন্য এদিক সেদিক আমি যাচ্ছি না, ডাইরেক্ট আলোচনার ভিতরে আসি। এইবার জালুত জালেমের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন পুরো প্রস্তুতি গ্রহণ করেছে, এইবার পয়গম্বর শামিল আলাইহিস সালাম চিঠির ভিতরে লেখা, শোনো, আল্লাহ পাক তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে মনোনীত করেছে, নাম হলো তার তালুত। তালুত হবে তোমাদের নেতা, তালুতের নেতৃত্বে তোমরা যুদ্ধ করবা। এই কথা শোনার পর ওরা তালুতের বিবরণ জানতে চাইলো, পয়গম্বর বিবরণ লিখে পাঠালো। লোকটা দেখতে একটু খাটো করে, চেহারা খুব বেশি ফর্সা না, খুব গরিব মানুষ, কিন্তু অন্তরটা ধবধবে বেলালের মতো সাদা। আল্লাহ তাআলার ইবাদত আর গোলামির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছিল তালুত। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে তালুকের কাছে একটা সিন্ধুক পাওয়া যাবে, অনেক ঘটনা বাজানবো আমার। তালুককে মেনে নাও, তাছাড়া তোমাদের যা মনে চাই তাই করো, কারণ তালুককে নির্বাচিত করেছে আসমানের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। এই কথা শোনার পর তারা আর কোনো কথা না বলে বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা তালুতের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করা শুরু করলো। বাজানগো আমার, আল্লাহ পাক নদীতে একটা পরীক্ষা করলো। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন যে কথা বলতে চাই। তালুত হাজার হাজার লোকজনকে সামনে জালুতের মোকাবেলা করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে রওনা করেছে। জালুত জালেমের বিরুদ্ধে তারা মোকাবেলা করবে, কথা বোঝেন নাই? আল্লাহ পাক সামনে একটা নদী দিল, আর তালুতকে ডেকে বলে, তালুতের সবাইকে জানায় দাও, এই নদী পার হওয়ার সময় কেউ যদি তৃপ্তি সহকারে পানি পান করে, তারা কিন্তু নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। আর কেউ যদি আঙ্গুল চোবায়া এই নদী সহকারে পানি পান করে, তারা নদী পার হতে পারবে না। এই কথা বলার পর সবাই নদী পার হতে লাগলো। বাজান, হাজার হাজার মানুষ তারা পানি পান করা শুরু করলো, নদী পার হতে পারলো না, তারা পৌঁছাইতে পারলো না। মাত্র 313 জন নদী পার হলো। এর মধ্যে 11 বছরের একজন বালক। কয় বছর? আরো জোরে বলেন। 11 বছরের বালক। বদরের প্রান্তের বদরের মতোই সাহাবীদের সংখ্যা ছিল 313। এই জায়গায় এদের সংখ্যাও, তালুতের সংখ্যা, যারা নেতৃত্বে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে, এদের সংখ্যা কত? বদরের সাহাবীর সংখ্যার মতো 13। 313 জনের মধ্যে একজনের বয়স কত? 11 জন। 11 বছর। 11 বছরের বালক ডেকে বলে, তালুত আপনি আমাদের নেতা, নেতার হুকুম ছাড়া সামনে যাওয়া উচিত না। আপনি যদি একটু অনুমতি দেন, আমি সর্বপ্রথম ওই জালুতের মুখোমুখি হতে চাই। সর্বপ্রথম আমি জালেমের মুখোমুখি হতে চাই। তালুত ডেকে বলে, তুমি ছোট মানুষ, কেমনি এত বড় জালেমের সামনে যাইবা? ডেকে বলে, আপনি তো আমাদের নেতা, আপনি একটু অনুমতি দেন, আমি সর্বপ্রথম এত বড় জালেমের সামনে যেতে চাই। জালেমের সামনে যেতে চাই। মাত্র বয়স কত? ইমানের তেজ অনেক কঠিন। আল্লাহু আকবার বলে। মন খারাপ করছেন নাকি? আমাদের ইমানে তো জোশই নাই, কথা কন না কেন? একটা গান শোনেন না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, কথা কন না কেন? সময় তো নাই আজকে, গজল গায়ে যদি সময় শেষ করতে বাস কথন করবো। কষ্ট পাইছেন আপনারা? আজকে গজল গাওয়ার সময় না। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, তালুত জ্ঞানীমান বুদ্ধিমান মানুষ, বুঝতে পারলেন 11 বছরের বালক কেন আগে জালেমের সামনে যেতে চায়। না জানি 11 বছরের বালকের মধ্যে কল্যাণ দেখেছেন কি, ভালো লেগেছেন কি? ঠিক আছে, তুমি আগে যাইবা, আমরা পিছনে পিছনে আসবো। আল্লাহু আকবার। এইবার 11 বছরের বালক যখন সামনে রওনা করেছে, বাজাও রাস্তার পাথর দেখে বলে, বালক রে, আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো।
11 বছরের বালক চিন্তা করে রাস্তার পাথর ডেকে আমার সাথে কথা বলে, সঙ্গে নিতে বলে, না জানি পাথরের মধ্যে কোনো কথা কন্যাকে করলাম আছে। এই কথা চিন্তা করে একটা পাথর সঙ্গে নিলেন। সামনে যাওয়ার পর কিছু দূর যাইতে আর একটা পাথর ডেকে বলে, এ বালক আমাকেও সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। ওই পাথরকে সঙ্গে নিলেন, আবার সামনে গেলেন বাজান। যাওয়ার সঙ্গে সঙ্গে আর একটা পাথর ডেকে বলে, আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। পাথর হইল কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা পাথর নিয়ে দৌড়াইতে দৌড়াইতে জালুত জালেমের মুখোমুখি হয়েছে। জালেম জালুত ডেকে বলে, কি পিচ্ছি তুই কেন আমার সামনে? তুই কি বলতে চাস? তোর কি জানে মায়া দয়া নাই? ছোট্ট 11 বছরের বালক ডেকে বলে, এতক্ষণ অনেক পেশাল পারছেন, মেলা কথা বলছেন, আপনার কথা শোনার শেষ। আমি ছোট না বড় বুঝাইতেছি পরে। আমি আপনার মোকাবেলা করার জন্য আসছি। সবাই জালেমেরা ওয়াট্ট হাসিতে হাসতে হাসতে মাতোয়ারা। 11 বছরের বালক ডেকে বলে, এত হাসি হাসো না, এইটাই জীবনের শেষ হাসি। আল্লাহু আকবার কোন। এবার চিন্তা করে দেখি তো পাথরগুলো দিয়ে কি উপকার হয়। এই কথা বলে 3টা পাথর হাতে নিয়েছে, এখন জালুত জালেমের প্রতি নিক্ষেপ করবে। ঘটনা কি বলবো? কষ্ট হচ্ছে না আপনাদের? ভালো লাগে? কারা কারা শুনবেন? দুহাত তুলে দেখান বাজান বাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তুলেন, টান টান করে খাড়া করে তুলেন। শোনেন, আর সকলের জন্য দোয়া হবে। শোনেন বাজান বাবা, আমি কেবল 2টা ঘটনা 2 জায়গায় নিয়ে গেছি। আল্লাহু আকবার মানে কে বড়? জন্মের সময় কাজান আজান আজান কানে আল্লাহু আকবার কথা কন। 5 ওয়াক্ত মসজিদে আল্লাহু আকবার। জীবনে সে জানাজার নামাজ, সেখানে আল্লাহু আকবার আছে না নাই? অতএব আল্লাহু আকবার বলতে কি কৃপণতা করবেন না, তাকবীর দিবেন বীরের মতো কথা বলেন। ঠিক আছে? ঠিক। কষ্ট পাইছেন নাকি আপনারা? এ যুবক বসো বসো, স্পেশাল কিছু কথা আছে, বসো। তোমাদেরকে নিয়ে আমার যত চিন্তা ভাবনা, আমিও যুবক তোমরাও যুবক, আবার একই জেলার মানুষ। আমাদের বাড়ি গাইবান্ধা, আমরা খাঁটি আল্লাহর বান্দা, নাই মনে খারাপ ধান্দা, জোরে কোন সুবহানাল্লাহ। কিছু করা লাগে। আজকাল ভুয়া মামলা আছে না নাই? এ কথা কর না কে? হাজার হাজার এই দেখছেন বাপের বেটার মতো কথা কছে। আজকে জেলখানায় গেলে মাঝে মাঝে দেখা হয় ভালো ভালো মানুষের সাথে, কথা কর না কে? ভাই কে? আমি মসজিদের খতিব। তুমি? কয় মসজিদের মুয়াজ্জিন। তুমি? আমি একটা দাখিল মাদ্রাসার সুপার। তুমি? আমি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। কেন আসছে কি এই লোকগুলো? কি মসজিদের মুয়াজ্জিন কি করছে? ওই এলাকার গ্রাম চুরি করছে, গরু বেচছে, কি করছে? কিচ্ছু করে কাজ একটা, ইসলামী আন্দোলন করে। কথা কম, কোনো অপরাধ নাই, ওনারা সব করতে পারবে। আর যদি কেউ কিছু করে তাহলে এটা ওনারা দেখতে পারে না। কথা কম। মন খারাপ করছেন? একটা ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে যদি 27টা 28টা 50টা মামলা থাকে, এই জীবন থাকবে গো? কথা কন না এটা আছে না নাই? মন খারাপ করছেন? আমার ভাইরা যে কথা বলতে চাই, নবীজিকে হত্যা করার জন্য সেনাবাহিনী নিয়ে বাহিনী প্রস্তুত কইরা নবীকে হত্যা করার জন্য মক্কা নগরী থেকে রওনা করেছে মহাবীর আমর। এই ঘটনাটা বিশ্ব নবীর কান পর্যন্ত চলে গেল যে মক্কার একজন মহাবীর ঘোষণা করেছে, যতক্ষণ না পর্যন্ত আপনার কাল্লা না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না। এই কথা শোনার পর নবীজি চিন্তায় পড়ে গেলেন। সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা কি করা যায়? নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে হত্যা করার জন্য রওনা করেছে। আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আপনি দোয়া করুন আমর যেন আপনার কাছে পৌঁছার আগে যেন আল্লাহ পাক তার আমরের হাতটা ওবাস করে দেয়। এই কথা শুনে বিশ্ব নবী আসমানের দিকে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে। এই কথা শোনার পর বিশ্ব নবী যখন দোয়া করে বলে, আল্লাহ মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, আমি আপনার কাছে ঘোষণা করি মালিক, মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে যেন তার হাত পা অবশ করে যায়, প্যারালাইজ হয়ে যায়। নবীজি যখন দোয়া করতে লাগলেন, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যা তাড়াতাড়ি নবীকে জানায়া দে, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই,
মাঝে মাঝে জালেমদের সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে, কথা বল ঠিক না বেঠি? এইবার জিবরাইল এসে বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, দোয়া আল্লাহ কবুল করবে না। বলে কেন? আল্লাহ বলেছে শুধু এই দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম বেঈমানদের বিরুদ্ধে এই হাতে লাঠি তুলে নিয়ে হুঙ্কার দেওয়া লাগবে। এজন্য লাঠি তুলে নিলে জালেমেরা জমিন থেকে পালিয়ে যাবে। এই কথা যখন বললেন, নবীজি হাত নামাইলেন। আপনারা বলেন তো সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো ফকিরপাড়া, করছে বাবা কামসারা। প্রতিদিন এই গ্রামে মনে করেন গরু ছাগল সোনা গহনা চুরি হয়। একটা ইমাম সাহেব তিনি আজকে নামাজ পড়ালেন, কি যেন নাম ভদ্র করে জানি না। ইমাম সাহেবের কাছে একজন 5 কেজি বা 10 কেজি জিলেপি নিয়ে যাবেন, হুজুর এই গ্রামে চুরি বেড়ে গেছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন ফকিরপাড়ার মানুষকে চোরের হাত থেকে হেফাজত করে। ইমাম সাহেব দোয়া করে বলতেছে, আল্লাহ এই গ্রামে চুরি বেড়ে গেছে, চোরের হাত থেকে গ্রামটাকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে কয় আমি। কথা বল না কে? মন খারাপ করছেন আপনারা? আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওরে গোবিন্দাগঞ্জের প্রিয় মুসলমান ভাইরা, ওই জায়গায় ইমাম সাহেব যদি বলতো না দোয়া দেওয়ার জিলাপি খায়া কোনো কাজ হবে না, এই গ্রামে ঢোকার চারদিকের 4টা রাস্তা আছে, 4টা রাস্তার মোড়ে মোড়ে 4 করে 16 জন যুবক 4টে করে বাঁশের লাঠি দিয়ে দাঁড় করায় দাও। সেই দিক দিয়ে চোর ঢুকবে, চোর দেখা মাত্রই ওই লাঠি দিয়ে চোরের গিরা ওয়াশ করা লাগবে। কথা কোন ঠিক না বেঠি? তখন কি আর হাত তুলে চোর আমিন করবি না তওবা করে ভালো হবে? কথা কোন না কে? আজকে বাংলাদেশে চুরি বন্ধ হয় না। কথা কোন না কে? চুরি বন্ধ হয়? কথা কোন চুরি বন্ধ হয়? আজকে হয়তো দেখা যাচ্ছে টেলিভিশনের সংবাদ নিউজ প্রচার হচ্ছে, বিশেষ একটি ব্রেকিং নিউজ। আজকে রাত 4টার দিকে গাইবান্ধা শহরে বেশ কয়েকটি স্বর্ণের দোকান থেকে কয়েকশো ভরি স্বর্ণ লুটপাট করা হয়েছে। বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। কথা কন না কে? এ জোরে বলেন কথা ঠিক না বেঠি? তার মানে চোর লুটপাট করে নিয়ে গেছে, ওই সিসি ক্যামেরায় ধরা পড়ছে। কথা ঠিক না বেঠি? আরো জোরে কোন কথা ঠিক না বেঠি? আর মক্কা মদিনায় আমার দেশের হাজিরা হজ করবে যা, লক্ষ লক্ষ টাকার মোবাইল পরে থাকে, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান পরে থাকে, স্বর্ণ টাচ করে রাখে। চিন্তা ওরে বাবা, যদি 1 ভরি স্বর্ণ নেই বা একটা ডলার নেই, এটা যদি খবর পায় 2 হাত কেটে দিবে। বাংলাদেশে এয়ারপোর্টে নামা মাত্রই বলে হাই রে হাজিরে হজ করবে যা, চুরি করে 2 হাত নাই। কথা কথা এজন্য আল্লাহর আইন থাকার কারণে চোর চুরি করা মাত্র 2 হাত কেটে দেবে। এই যে একটা আল্লাহর আইন তারা মেনে নিয়েছে, বিদায় কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায়া নামাজে যায়, 1 চিমটি স্বর্ণ কেউ চুরি করার সাহস পায় না। কথা বল ঠিক না ঠিক? আর আমার দেশে সিসি ক্যামেরা লাগানো থাকার পরেও চুরি বন্ধ হয় না, হয় না। এজন্য আল্লাহর আইন চালু করেন, কোন সিসি ক্যামেরা লাগবে না। এজন্য আল্লাহর আইন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, চোর ধরা মাত্রই 2টা হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মুকাররমে চ্যানেল, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, মিডিয়া, এনটিভি, আরটিভি, যত চ্যানেল আছে, সময় বলেন, ইন্ডিপেন্ডেন্ট বলেন, সমস্ত চ্যানেলে পেপার পত্রিকায় যদি সংবাদ প্রচার করা হতো, বাংলাদেশে আল্লাহর আইন চালু হয়ে গেল। চোর চুরি করা মাত্র তার ধরা পড়লে 2টা হাত কেটে দেওয়া হবে। এই আইন যদি বাংলার পার্লামেন্টে কায়েম হয়ে যেত, চোরেরা চুরি করা বাদ দিয়া তওবা করে আল্লাহর ওলি হয়া প্রথম কাতারের মুসল্লি হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর আইন ছাড়া সমাজে কোনোদিন চুরি, দুর্নীতি, ধর্ষণ বন্ধ হবে না। কথা বল না কেন? আজকে মজদুর মতো পাগল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে 3 ঘন্টা। এ কথা বল না কেন? আর শরীরই চলে না, আর শরীরই চলে না। কথা বল না কেন? আজকে ধর্ষণ কমে না। ধান খেতে পাট খেতে ধর্ষণ আছে না? না। বাস স্ট্যান্ডে ধর্ষণ আছে না? না। যেখানে সেখানে পেপার পত্রিকা খুললে 2-1 জন ধর্ষণের খবর আছে না? আরে কপাল পোড়া।
5 বছরের, 7 বছরের, 12 বছরের, কে কত বছর বয়স ওটা দেখার টাইম নাই। কথা আছে না? আছে না? নাই। ধর্ষণের আইন বাংলাদেশে ওইভাবে চালু করলে হবে না। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একজন জিনাকারী নারী বা পুরুষকে যদি ওইভাবে শাস্তি দেওয়া হতো, আল্লাহর কোরআন যেভাবে বলে এইভাবে যদি শাস্তি দেওয়া হতো, পরেরা আরে ধর্ষক যারা আছে এরা ধর্ষণ করা বাদ দিয়ে আল্লাহর ওলি হয়ে যেত। ধর্ষকেরা যদি আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষণকারীর বিচার করা হতো, বাকি ধর্ষণকারীর স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা কোন ঠিক না ব্যাঠি? আজকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই বিদায় সমাজ থেকে চুরি, দুর্নীতি, ধর্ষণ, লুটপাট, ছিনতাই, রাহাজানি, আজকে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি কইরা মিষ্টির বিতরণ হয়। কথা বল। মন খারাপ করছেন না? বিরক্ত হয়েছে, রাগ করে, কিচ্ছু করার দরকার নেই। আর জীবনে দাওয়াত দিবেন না এলাকায়, কোনো সমস্যা নেই। এগুলো করার দরকার নেই, যা আছে কপালে হয়ে যাক সকালে। ভাই পেছনের ভাইরা বসেন, জায়গা আছে, প্যান্ডেলের জায়গা আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। বলে কভার যা 2 মিনিট আমার লস হয়ে যাবে। যে অবস্থায় আছেন একটু বসেন, দাঁড়ানো ভাইরা একটু বসেন। খেয়াল আছে না নিচে? বসেন। এই খেয়াল না থাকলে খেয়াল নিয়ে আসো, এই স্বেচ্ছাসেবক খেয়াল নিয়ে আসো। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। জিবরাইল এসে বলে, নবী গো, সব সময় দোয়া দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে জালেমদের সাইজ করার জন্য 2 হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। এইবার নবীজি দেখে বলে, ভাই জিবরাইল তাহলে কি করব? বলে, আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, কেউ কি আছে ওই মুহাজির আমরের মোকাবেলা করবে? এই কথা শোনার পর নবীজি সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা কেউ কি আছো গো? ওই মুহাজির আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, ওই আমরের মোকাবেলা তোমরা করবা। কোন সাহাবী দাঁড়ায় না। 13 বছরের বালক হযরত আলী দাঁড়িয়ে গেছে। বলে, আলী তুমি ছোট মানুষ না বুঝে দাঁড়াও, তুমি কি আমরকে জানো? যে মুহাজির আমর একবেলা খাবার খায় 21 কেজি 3.5 মনের ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, বসে যাও, তুমি পারবা না। এই কথা বলে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়া বসো? দ্বিতীয়বার যখন নবীজি বললেন, কেউ কি আছে আমরের মোকাবেলা করবা, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী ডেকে বলে, আলী তুমি বসে যাও। আবার যখন নবীজি বললেন তৃতীয়বার, তখন হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী এইবার 2টা হাত বাড়ায় ডেকে বলে, আলী আয় আমার কাছে আয়। এই কথা বলে আলীকে কাছে নিয়ে ডেকে বলে, আলী তোর কি অন্তরে মায়া দয়া নাই? এত বড় একটা বীরের সামনে কেমনে যেতে চাস? তোর কি জানের মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো, আপনি শুধু দোয়া করে আমাকে ছেড়ে দেন। আমার অন্তর ডেকে বলে, আমার ভিতরের ঈমান ডেকে বলে, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওই আমরকে আমি জমিন থেকে বিদায় করে দেব। নবীর অন্তরে সাহস, আলীর কথা শুনে বেড়ে গেল। কোন সুবহানাল্লাহ, কি কথা আলী বলে ছোট মানুষ হইয়া। এইবার নবী ডেকে বলে, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান ডেকে বলে, নবী গো 27 ইঞ্চি লম্বা একটা তরবারি আছে। বলে, ঠিক আছে নিয়ে আসো। এইবার তরবারি নিয়ে এসে হযরত আলীকে বিশ্বনবী হাতে তুলে দিয়ে দোয়া করে ছেড়ে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড় মারো? এইবার হযরত আলী ডেকে বলে, নবী গো, ওই মুহাজির আমর আপনাকে অনেক আগে হত্যা করা ঘোষণা দিয়ে রওনা করেছে। আমি চাই আমর আপনার চেহারা দেখার আগে আমি জমিন থেকে আমরকে বিদায় করে দেব। এইবার দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর ডেকে বলে, কিরে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, আমি পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি। এই কথা বলে একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। যদি আল্লাহর কোন বান্দা এই দোয়া পড়ে বাড়িতে ঘুমানোর আগে ফু দেয়, জীবনে তার বাড়িতে কোনোদিন চুরি হবে না। সুবহানাল্লাহ। কি সেই দোয়া জানবেন? অপেক্ষায় থাকেন বাজান বাবা। এইবার হযরত আলী দোয়া পড়তেছে, দাগ টানতেছে, দোয়া পড়তেছে, দাগ টানতেছে। দাগ টানা বোঝেন না? তরবারি দিয়ে এরকম দাগ টানতেছে, এরকম দাগ টানা বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে যায়। আল্লাহু আকবার। মানুষ ছোট হুঙ্কার দেখছেন, খালি দাগ পার হয়ে কাফের দাগ পার হয়। আল্লাহু আকবার বলেন না?
এক বাড়িতে চোর ঢুকেছে, চোর। বাড়িওয়ালা হলো ল্যাংড়া, 2 পাও নেয়। চোর ঢুকেছে, বাড়িওয়ালা আন্দাজ করছে যে চোর ঢুকেছে, বেড়ার ফাঁক দিয়ে চোর ঢুকেছে, বুঝতে পারছে। বাড়িওয়ালা এখন ভিতর থেকে বলতেছে, কে রে, চোর কি থাকবি না দৌড় বাড়ি। বাড়িওয়ালা যে ল্যাংড়া টিকিটের পাশে কথা কর না কে, মানুষ ছোট, মানুষ ছোট, কি হুঙ্কার মারছে, খালি দাঁত পার হ, এই খালি দাঁত পার হ, কথা কর না কে। আমার হাত পা কাঁপা শুরু হয়েছে, কি হুঙ্কার রে, কি হুঙ্কার। আল্লাহু আকবার কোন, তার মানে মরিচ ছোট ঝাল। আল্লাহু আকবার কোন। এইবার আমাদের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আলী হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে আছে। বাজান, দুইজনের মধ্যে বাজা বাজা ভাব। ঘটনাটা কি বলবো নাকি বলবো না? কারা কারা শুনবেন দুহাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। শুধু এই পাতি নেতার কথা বললে হবে না, আরো 2-1টা জালেমের কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। দুনিয়াতে অনেক বড় বড় জালেম এসেছে, জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে শামীল আলাইহিস সালামের জামানার ঘটনা বাজান গোমা। ওই জালেমের নামই ছিল জালুত। কি নাম? আরো জোরে কোন। হযরতে শামীল আলাইহিস সালাম ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়া পয়গম্বরকে জেলখানায় বন্দী করে রেখেছে। শামীল আলাইহিস সালাম পয়গম্বর, লম্বা ছিলেন 138 হাত। সুবহানাল্লাহ কইবেন না? দেহের ভিতরে 1.5-2 হাত লম্বা পশম। পয়গম্বর শামীল আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে রাখে জালেমেরা। দেহের ভিতরে শিকল লাগায় মনকে মন। কথা বোঝেন নাই? মন খারাপ করছেন 8 মণ, আবার এক বর্ণনায় পাওয়া যায় 20 মণ। এত বড় ওজনের শিকল লাগায় পয়গম্বরকে জেলখানার ভিতরে বন্দী করে রাখে বাজান। সারাদিন শিকল দিয়ে বাঁধে রাখে। রাতের পরের দিন সকালবেলা যখন হয়, তাকায় দেখে একটা শিকলের দানা পর্যন্ত জেলখানাতে দেখা যায় না। ওই জামানায় জালুত ওই সম্প্রদায়ের মানুষদের উপর নির্যাতন আর জুলুম শুরু করে দিল। সোনা দানা গহনা গাড়ি টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়, গরু ছাগলের দম্বা নিয়ে যায়। ওই জামানার মানুষদের ধন সম্পদ গুলো জালুত ওই জালেম জুলুম করে নিয়ে যায়। এইবার ওই সম্প্রদায়ের নবীর উম্মতেরা, বনি ইসরাইল সম্প্রদায়ের নবীর উম্মতেরা শামীল আলাইহিস সালামের কাছে জেলখানায় চিঠি লিখলো, ও পয়গম্বর, এই জালেম জালুতের নির্যাতন আর জুলুমের শিকার হয়া সুন্দরী বিবি হারাইলাম, সুন্দরী মেয়ে হারাইলাম, টাকা পয়সা গহনা গাটি হারাইলাম। কিভাবে জালেমের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই? পয়গম্বর শামীল আলাইহিস সালাম ডেকে বলে, তোমরা ভালো করে সিদ্ধান্ত নাও, কারণ তোমরা বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা সকালবেলা এক কথা বলো, বিকেলে তা ভুলে যাও। এইবার তোমরা ভালো করে সিদ্ধান্ত নাও, আসলে জালুত জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করতে পারবা কিনা। এই কথা শোনার পর পয়গম্বরের চিঠির পরবর্তী উত্তরে এইবার ওই সম্প্রদায়ের উম্মতেরা চিঠির ভিতরে লিখলো, পয়গম্বর, নির্যাতন আর জুলুম সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পেছনে যাওয়ার সুযোগ নাই। হয় জালুতকে আমরা মারবো, না হয় বাঁচবো, লড়াই করবোই। সূরা বাকারার ভিতরে তাফসীরে আলোচনা আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার যে ঘটনা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শোনা যান। যেহেতু সময় কম বাজান, এই জন্য হালকা করে একটু টাইমে দিয়ে ঘটনাটা বলতে চাচ্ছিলাম। এই জন্য এদিক সেদিক আমি যাচ্ছি না, ডাইরেক্ট আলোচনার ভিতরে আসি। এইবার জালুত জালেমের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন পুরো প্রস্তুতি গ্রহণ করেছে, এইবার পয়গম্বর শামীল আলাইহিস সালাম চিঠির ভিতরে লেখা, শোনো, আল্লাহ পাক তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে মনোনীত করেছে, নাম হলো তার তালুত।
তালুত হবে তোমাদের নেতা, তালুতের নেতৃত্বে তোমরা যুদ্ধ করবা। এই কথা শোনার পর ওরা তালুতের বিবরণ জানতে চাইলো, পয়গম্বর বিবরণ লিখে পাঠালো। লোকটা দেখতে একটু খাটো করে, চেহারা খুব বেশি ফর্সা না, খুব গরিব মানুষ, কিন্তু অন্তরটা ধবধবে বেলালের মতো সাদা। আল্লাহ তাআলার ইবাদত আর গোলামির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছিল তালুত। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে তালুকের কাছে একটা সিন্ধুক পাওয়া যাবে, অনেক ঘটনা বাজানবো আমার। তালুককে মেনে নাও, তাছাড়া তোমাদের যা মনে চাই তাই করো, কারণ তালুককে নির্বাচিত করেছে আসমানের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। এই কথা শোনার পর তারা আর কোনো কথা না বলে বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা তালুতের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করা শুরু করলো। বাজানগো আমার, আল্লাহ পাক নদীতে একটা পরীক্ষা করলো। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন যে কথা বলতে চাই। তালুত হাজার হাজার লোকজনকে নিয়ে সামনে জালুতের মোকাবেলা করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে রওনা করেছে। জালুত জালেমের বিরুদ্ধে তারা মোকাবেলা করবে, কথা বোঝেন নাই? আল্লাহ পাক সামনে একটা নদী দিল, আর তালুতকে ডেকে বলে, তালুতের সবাইকে জানায় দাও, এই নদী পার হওয়ার সময় কেউ যদি তৃপ্তি সহকারে পানি পান করে, তারা কিন্তু নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। আর কেউ যদি আঙ্গুল চোবায়া এই নদী সহকারে পানি পান করে, তারা নদী পার হতে পারবে না। এই কথা বলার পর সবাই নদী পার হতে লাগলো। বাজান হাজার হাজার মানুষ তারা পানি পান করা শুরু করলো, নদী পার হতে পারলো না, তারা পৌঁছাইতে পারলো না। মাত্র 313 জন নদী পার হলো। এর মধ্যে 11 বছরের একজন বালক। কয় বছর? আরো জোরে বলেন। 11 বছরের বালক। বদরের প্রান্তের বদরের মতোই সাহাবীদের সংখ্যা ছিল 313। এই জায়গায় এদের সংখ্যাও, তালুতের সংখ্যা, যারা নেতৃত্বে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে, এদের সংখ্যা কত? বদরের সাহাবীর সংখ্যার মতো 13। 313 জনের মধ্যে একজনের বয়স কত? 11 জন। 11 বছর। 11 বছরের বালক ডেকে বলে, তালুত আপনি আমাদের নেতা, নেতার হুকুম ছাড়া সামনে যাওয়া উচিত না। আপনি যদি একটু অনুমতি দেন, আমি সর্বপ্রথম ওই জালুতের মুখোমুখি হতে চাই। সর্বপ্রথম আমি জালেমের মুখোমুখি হতে চাই। তালুত ডেকে বলে, তুমি ছোট মানুষ, কেমনি এত বড় জালেমের সামনে যাইবা? ডেকে বলে, আপনি তো আমাদের নেতা, আপনি একটু অনুমতি দেন, আমি সর্বপ্রথম এত বড় জালেমের সামনে যেতে চাই। জালেমের সামনে যেতে চাই। মাত্র বয়স কত? ইমানের তেজ অনেক কঠিন। আল্লাহু আকবার বলে। মন খারাপ করছেন নাকি? আমাদের ইমানে তো জোশই নাই, কথা কন না কেন? একটা গান শোনেন না, যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, কথা কন না কেন? সময় তো নাই আজকে, গজল গায়ে যদি সময় শেষ করতে বাস কথন করবো। কষ্ট পাইছেন আপনারা? আজকে গজল গাওয়ার সময়। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তালুত জ্ঞানীমান বুদ্ধিমান মানুষ, বুঝতে পারলেন 11 বছরের বালক কেন আগে জালেমের সামনে যেতে চায়। না জানি 11 বছরের বালকের মধ্যে কল্যাণ দেখেছেন কি, ভালো লেগেছেন কি? ঠিক আছে, তুমি আগে যাইবা, আমরা পিছনে পিছনে আসবো। আল্লাহু আকবার। এইবার 11 বছরের বালক যখন সামনে রওনা করেছে, বাজাও রাস্তার পাথর দেখে বলে, বালক রে আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। 11 বছরের বালক চিন্তা করে, রাস্তার পাথর দেখে আমার সাথে কথা বলে, সঙ্গে নিতে বলে, না জানি পাথরের মধ্যে কোনো কথা কন্যাকে কল্যাণ আছে। এই কথা চিন্তা করে একটা পাথর সঙ্গে নিলেন। সামনে যাওয়ার পর কিছু দূর যাইতে আর একটা পাথর ডেকে বলে, এ বালক আমাকেও সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। ওই পাথরকে সঙ্গে নিলেন, আবার সামনে গেলেন। বাজান যাওয়ার সঙ্গে সঙ্গে আর একটা পাথর ডেকে বলে, আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। পাথর হইল কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা পাথর নিয়ে দৌড়াইতে দৌড়াইতে জালুত জালেমের মুখোমুখি হয়েছে। জালেম জালুত ডেকে বলে, কি রে পিচ্ছি, তুই কেন আমার সামনে? তুই কি বলতে চাস? তোর কি জানে মায়া দয়া নাই? ছোট্ট 11 বছরের বালক ডেকে বলে, এতক্ষণ অনেক পেশাল পারছেন, মেলা কথা বলছেন, আপনার কথা শোনা শেষ। আমি ছোট না বড় বুঝাইতেছি পরে।
আমি আপনার মোকাবেলা করার জন্য আসছি। সবাই জালেমেরা ওয়াক্ত হাসিতে হাসতে হাসতে মাতোয়ারা। 11 বছরের বালক ডেকে বলে, এত হাসি হাসো না, এইটাই জীবনের শেষ হাসি। আল্লাহু আকবার কোন। এবার চিন্তা করে দেখি তো পাথর গুলো দিয়ে কি উপকার হয়। এই কথা বলে 3টা পাথর হাতে নিয়েছে, এখন জালেমের প্রতি নিক্ষেপ করবে। ঘটনা কি বলবো, কষ্ট হচ্ছে না আপনাদের? ভালো লাগে?